সো গাইস, হালকা পাতলা করে আমি দোকানে রিলস দেখছিলাম, আর এদিকে আমার বন্ধুরা ফোন করে বলছে কি তাড়াতাড়ি আয় বাড়ি যাবো বলে আমি তাড়াতাড়ি করে এক কাপ চা খেতে দিলে, তাই তো আমি চা খেলাম। আর এদিকে আমার বন্ধুটা বলছে আমি খাতার কন্টেন্ট বানাতে পারি, তাই তো আমি কন্টেন্ট বানাচ্ছি, দেখো তোমরা। এখন জানাবে, দেখো লেগেছে আমি ঠান্ডা হয়েছে আমি কাশি, তুমি কি জানো তোমাকে আমি করতেও ভালোবাসি। আর এদিকে দেখতেই তো পারো আমার বন্ধুটা কত সুন্দর ডায়লগ দিছে। তাই তো তোমরা সাবস্ক্রাইব বলতে করছে, তাই তো তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর এদিকে আমার দাদাটা ঝাড় দিছিল, তাই তো আমাকে হাসি লাগছিল, তাই তো আমি হালকা পাতলা করে হেসে নিলাম। আর এদিকে হাসতে হাসতে ফ্যানটা আমাকেও ধরিয়ে দিয়েছে। আরে এত হাওয়া তোমাকে কি বলবো, আহ শান্তি, লা 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 লা। আর এদিকে করতে না করতে আমি রোড চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়ি যাবো বলে। আর এদিকে আমার বন্ধুরা এখন তো আলু টমাটো সব বেগুন টেগুন সব না কিছু হয়ে আমাকে আলু আনতে পাঠিয়ে দিয়েছিল, তাই তো আমি আলু হালকা পাতলা করে এদিকে আমি মাংস। আর এদিকে একটা টেকনোলজি জিনিস নিয়ে চলে এসেছে, তাই তো দেখলাম। আর এদিকে আমাকে অনেক ঠান্ডা লাগছিল, তাই তো আমি হালকা পাতলা করে আগুনের তলে বসেছিলাম। আর এদিকে দেখতে না দেখতে গোশ রান্না হয়ে গেছে, তাই তো একটা ঘরে থেকে উঠিয়ে খেলাম। কিন্তু আর এদিকে আমরাকে বললো তাড়াতাড়ি বস, তাই তো আমি আমার একটা বন্ধুর কাছে যেয়ে বসে গেলাম। তোমরা কিছু মনে করো না, আমার অনেক ক্যামেরা খারাপ, তাই তো তোমাদের মাঝে একটু হালকা পাতলা করে ব্লগ করছি। আর এদিকে আমি যেখানে হাত তাপছিলাম ওখান থেকে আগুনটি পড়ে আছে, তাই তো ভাবলাম একটু দেখিয়ে দিই। আর এদিকে বলতে না বলতে আমাকে একটা শালপাত ধরিয়ে দিল, শালপাতে ভাত দিয়ে দিল, আর নিজে থেকে বলছে তোরা আলু উঠিয়ে খায়, তাই তো আমি সবটি আলু উলিয়ে নিলাম। তাই তো আমরা খেতে বসে গেছি। আর এদিকে জানুয়ারি মাস পড়তে মাত্র আর কয়েক মিনিট বাকি, তাই তো তোমরাকে দেখাবো, তার আগে আমাকে ফলো করে নাও, ফলো। আর এদিকে তো আমি অনেক খেয়ে নিয়েছিল, তাই তো হাঁটতে পারছিল না, তাই তো অত কিছু না ভেবে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে এক কোণে বসে গেলাম আমার বন্ধুর মোবাইল নিয়ে। আর তোমরা দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলো জানুয়ারি মাস, তাই তো আমি এখানে ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।